তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি সানি ভাই চ্যানেলে সবাইকে স্বাগত। তো গাইস, তোমরা কেমন আছো? আমি আশা করছি তোমরা খুবই ভালো আছো, তাই তোমাদের ভালোবাসা আমিও খুবই ভালো আছি। তাহলে বন্ধুরা, আজকের যে ব্লগটা নিয়ে চলে আসলাম, আশা করছি আমার ব্যানার দেখেই তোমরা বুঝতে পেরে গেছো। তাহলে বন্ধুরা, হ্যাঁ, আজকের সেই ব্যানারের মধ্যেখান থেকে সব কিছু তোমাদের মধ্যেখানে আজকে তুলে ধরবো। আজকের 1 ডিসেম্বর, আর কয়েকটা দিন পরে আমাদের সেই যীশু খ্রিস্টের জন্মদিন। সেই জন্মদিন আমরা খুবই আনন্দ করব, খুবই এনজয় করব। তাহলে বন্ধুরা, সেই আনন্দের মধ্যেখান থেকে তোমাদেরকেও তুলে ধরবো আমি এসবি সানিভাই ইউটিউব চ্যানেল থেকে যে কয়েকটা দিনের যে অনুষ্ঠান আমাদের এলাকায় কিংবা আমাদের গ্রামের মধ্যে হয়ে থাকে, সেই অনুষ্ঠানগুলো তোমাদের মাঝে তুলে ধরবো আমি। তাহলে বন্ধুরা, সাথে থেকো, সঙ্গে থেকো। এসবি সানিভাইয়ের ভিডিও স্কিপ করো না, প্রথম থেকে যেমনই দেখছো সেসব দিয়ে দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, চলো তাহলে শুরু করা যাক। লেটস গো। তো আমার প্রিয় বন্ধুরা, 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আমার সমস্ত বন্ধুদের আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা ও আমার বুক ভরা ভালোবাসা রইল। আর যে আমার গ্রামের যে অনুষ্ঠান, সবাইকে নিমন্ত্রণ রইল। সবাই এসো আমার এই গ্রামে অনুষ্ঠানে, সবাইকে আহ্বান করি আসার জন্য। তাহলে বন্ধুরা, 25 ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সেই দিন অনুষ্ঠান থাকছে সারা রাত্রিব্যাপী সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান। অবশ্যই এসো বন্ধুরা, সেটা করবে আমাদের গ্রামের ছেলেপুলেরা বা মায়েরা, বোনেরা। সেই দিন উদ্বোধনী অনুষ্ঠান সারা রাত্রিব্যাপী দেখতে পাবে, নৃত্য ও সঙ্গীত অনুষ্ঠান। তাহলে বন্ধুরা, 25 ডিসেম্বর রইল যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে, সেই দিন থাকছে সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান সারা রাত্রিব্যাপী। তাহলে বন্ধুরা, এসো, কিন্তু আমি আসছি, অবশ্যই তোমরা এসো। আর 26 ডিসেম্বর থাকছে তোমাদের জন্য যাত্রা। অবশ্যই যারা যারা যাত্রা দেখতে ভালোবাসো, অবশ্যই এসো, কিন্তু খুবই ভালো লাগবে। যাত্রাটি হলো মশাল হাতে মহামায়া। মশাল হাতে মহামায়া, এখানটায় ব্যানারও দিয়ে দিচ্ছি বন্ধুরা, একের পর এক তোমরা অবশ্যই দেখে নিও। সব কিছু আমার মুখে বলাটা অসম্ভব। তাহলে বন্ধুরা, একের পর এক আমি বলে যাব, একের পর এক তোমাদের সামনে ব্যানারটা তুলে ধরবো, অবশ্যই দেখে নিও। তাহলে 26 তারিখ থাকছে তোমাদের জন্য যাত্রা মশাল হাতে মহামায়া শুভদ্বীপ অপেরা। খুবই একটি ভালো যাত্রা, অবশ্যই এসো কিন্তু আমার বন্ধুরা। দ্বিতীয় দিন হয়ে গেল, 25 তারিখ হয়ে গেছে, 26 তারিখ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, 27 তারিখ তোমাদের জন্য থাকছে গাজন। 27 তারিখ তোমাদের জন্য থাকছে গাজন, এখানটা ব্যানার দিয়ে দিয়েছি, দেখে নাও, অবশ্যই বুঝতে পেরে গেছো। তাহলে বন্ধুরা, 27 তারিখ তোমাদের জন্য থাকছে গাজন। ভূতের বোঝা ভগবান বয়, ভোরের আলো গাজন তিথি। ভোরের আলো গাজন তিথি। তাহলে বন্ধুরা, 27 তারিখ তোমাদের জন্য থাকছে ভূতের বোঝা ভগবান বয়, ভোরের আলো গাজন তিথি। নায়ক থাকছে কে? ব্যানার তো দেখেই বুঝে গেছো, আমাকে আর বলতেই হবে না নাকি? তাহলে তবুও বলে দিচ্ছি, ভোরের আলো যে গাজন তিথি, নায়ক থাকছে সেই বিখ্যাত অভিনেত্রী হরিসাধন মণ্ডল। অবশ্যই এসো কিন্তু বন্ধুরা, মিস করলে চলবে না, আসতে হবে সবাইকে। তাহলে বন্ধুরা, 25 তারিখ হয়ে গেছে, 26 তারিখ হয়ে গেছে, 27 তারিখ হয়ে গেল। 28 ডিসেম্বর তোমাদের জন্য আবারও থাকছে যাত্রা সংসার সীমান্তে বিষাক্ত নাগ। সংসার সীমান্তে বিষাক্ত নাগ, এখানটা ব্যানার দিয়ে দিয়েছি বন্ধুরা, অবশ্যই দেখে নাও। আমাকে আর কিছুই বলতে হবে না, তোমাদেরকে জানানোটা কিংবা তোমাদেরকে সব কিছু জানানোটাই হচ্ছে কি আমার কর্তব্য। তাই তোমাদের মাঝে এখানটা সব কিছু আমি তুলে ধরছি। 28 তারিখ থাকছে তাহলে যাত্রা সংসার সীমান্তে বিষাক্ত নাগ স্টার আনন্দ অপেরা। নায়ক থাকছে কৃষ্ণ কুমার, নায়িকা পাঠ করবে মিস রুবি। তাহলে বন্ধুরা, 28 ডিসেম্বর তোমাদের জন্য থাকছে যাত্রা
সংসার সীমান্তে বিষাক্ত নাগ স্টার আনন্দ অপেরা। তাহলে বন্ধুরা 28 তারিখ হয়ে গেল, 29 তারিখ থাকছে তোমাদের জন্য গাজন। 29শে ডিসেম্বর তোমাদের জন্য থাকছে গাজন। ভ্রান্ত পথের ক্লান্ত পথিক, ব্যানার দিয়ে দিয়েছি বন্ধুরা, অবশ্যই দেখে নাও। ভ্রান্ত পথের ক্লান্ত পথিক নাট্যমঞ্জুরি গাজন সংস্থা। ভ্রান্ত পথের ক্লান্ত পথিক নাট্যমঞ্জুরি গাজন সংস্থা। নায়ককে আশা করছি তোমরা বুঝেই গেছো, আমাকে আর বলতে হবে না, তবুও বলে দিচ্ছি। সেই পুরনো শিল্পী, আমরা সবাই চিনে থাকি তাকে, অনেকেই জানি, গোপাল পাইক। খুবই একটি অপূর্ব অসাধারণের পাঠ করে, কিংবা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি অনেক ছোটোবেলা থেকে এই হরিসাধন মণ্ডল যে দাদা, কিংবা এই গোপাল পাইকের গাজন আমি শুনে আসছি, কিংবা আবারও দেখতে পাবো আমাদের ঘরের অনুষ্ঠানে, কিংবা আমাদের গ্রামবাসী বৃন্দের যে পরিচালনায় যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে যে আমাদের মেলা হয়, সেই মেলাতে তিনি আসবেন। অবশ্যই তোমাদেরকে তুলে ধরবো তোমাদের মাঝে, আমি অনুষ্ঠান লাইভ দেব, অবশ্যই তোমরা দেখো। তাহলে বন্ধুরা 29শে ডিসেম্বর থাকছে ভ্রান্ত পথের ক্লান্ত পথিক নাট্যমঞ্জুরি গাজন সংস্থা। গোপাল পাইক থাকছে নায়ক, অবশ্যই আমরা জানি। আর বিদায় রজনীতে থাকছে 30শে ডিসেম্বর, বিদায় রজনীতে থাকছে তোমাদের জন্য অর্কেস্ট্রা। সেই অর্কেস্ট্রারে চলে আসছে, আমরা অনেকেই দেখে থাকি, অনেকেই চিনে থাকি, ইউটিউব জুড়ে, ফেসবুক জুড়ে তাকে। কে সে? অবশ্যই চিনে গেছো তোমরা, তাই তো? যারা যারা চিনতে পেরেছো তাদেরকে তো আর আমার কিছু বলতেই হবে না। লিপিকা, যে বাঁশির সুরে সুরে সুন্দর একটি পরিচালনা করে, কি বলবো, আমি তাকে ইউটিউবে দেখেছি, কোনোদিন ফেস টু ফেস দেখিনি কোনোদিন। যাই হোক, সামনাসামনি দেখার সুযোগটা হয়ে গেছে। অবশ্যই তোমরা এসো, তোমাদেরকেও আমি আসার জন্য অনুরোধ করছি আমার প্রিয় বন্ধুরা। তাহলে বন্ধুরা অবশ্যই এসো। 30শে ডিসেম্বর থাকছে অর্কেস্ট্রা, আর পরে তো দিন থাকছে 31, নতুন বছরে আমরা চলে যাব। তো এই অবধি রইল আমার অনুষ্ঠান। তাহলে বন্ধুরা 25শে ডিসেম্বর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, 26 তারিখ থাকছে গাজন, তাহলে বন্ধুরা 25 তারিখ থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, 26 তারিখ থাকছে যাত্রা, 27 তারিখ থাকছে গাজন, 28 তারিখ থাকছে যাত্রা, 29 তারিখ থাকছে গাজন, আর 30 তারিখ থাকছে ধামাকাদার অনুষ্ঠান। তাহলে বন্ধুরা অবশ্যই এসো। আর হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি অ্যাড্রেসটাও বলে দিচ্ছি। শিয়ালদা থেকে ট্রেন আছে, নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুর ট্রেন, সেখান থেকে সিধা চলে আসবে জয়নগরের ফরেস্ট অফিস মথুরাপুরে নেবে। 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে বাইরে বার হয়ে ওখান থেকে টোটো কিংবা বাস কিংবা অটো পাওয়া যায়, সিধা চলে আসবে খানাপাড়া। কাশীনগরের ফরেস্ট অফিস খানাপাড়ায় নেবে, ওখানটায় থেকে টোটো চেপে সিধা চলে আসবে মেলা প্রাঙ্গণে। বলে দেবে যে মেলা প্রাঙ্গণে যাব, টোটোওয়ালারা সবাই বুঝে যাবে। কিংবা ওখানটায় আমাদের অনুষ্ঠানের ব্যানারও লাগানো থাকবে, তোমরা দেখেই বুঝতে পারবে। চলে এসে ওখানটা, আর যারা না বুঝতে পারবে তাহলে আমার এখানটা কন্ট্যাক্ট নম্বর রইল। আসার সময় যদি কোনো অসুবিধা হয়, তোমরা যদি আসতে চাও, তাহলে বন্ধুরা আমার এখানটা কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, সিধাসিধি তোমরা আমাকে ফোন করতে পারো। তাহলে বন্ধুরা এই যে 5 দিনের যে অনুষ্ঠান তোমাদের মাঝে তুলে ধরেছি, তোমরা অবশ্যই এসো। আর এই যে আমাদের মেলা বহু বছর ধরে হয়ে আসছে যীশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে। আমার সমস্ত এখানটা কমিটি ভাইদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যে এরকম মেলা পরিচালনা
মানে ভালোভাবে পরিচালনা করে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের 1 ডিসেম্বর, আর কয়েকটা দিন পরেই আমাদের সেই যিশু খ্রিস্টের জন্মদিন। আমরা খুবই আনন্দ করব, তোমরাও আনন্দ করো। আর হ্যাঁ, আমার বাড়িতে অবশ্যই এসো, সবাইকে বলছি অবশ্যই এসো। তাহলে বন্ধুরা, ব্লগটা আমি বেশি বড় করলাম না, এখানটা শেষ করে দিলাম, কেউ কিছু মনে করো না। তাহলে বন্ধুরা, যদি আমার এই ব্লগটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর একে অপরকে দেখাবার সুযোগটা অবশ্যই করে দিও। তাহলে বন্ধুরা সবাই জানতে পারবে, কি বন্ধুরা? তাই তো, তোমরা আমাকে যেমন ভালোবাসা দিয়ে আসছো সেরকমভাবে ভালোবাসা দিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা আসলাম, ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা। আসিল শেষ